আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, বিশ্বনবী, যেহেতু আপনি আমার একটা আবদার পূরণ করতে চেয়েছেন, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলে সবচেয়ে বেশি খুশি হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ কোনো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, ভাঙা মনকে জোড়া, অনেকের মন ভেঙে যায় না যে আমার মন ভেঙে গেছে আর বিএনপি করা হবে না, যেহেতু বিএনপির নেতা বেশি বিএনপির কথাই করি, তো আমার মন ভেঙে গেছে আর বিএনপি করা হবে না। তো এরে কেউ একজন খুব ভালো করে মন ভালো করে দিয়েছে যে দেখো বিএনপি করবে না, কার পরে রাখ? তো আমাদের লুৎফর, তাই তো আমাদের লুৎফর রহমান সাহেবের পরে রাখ। তো উনি খারাপ মানুষ হইতে পারে, খালেদা জিয়া তো খারাপ না, খালেদা জিয়া তো ভালো, ঠিক না? তো এটা বলার পরে মন ভালো হয়ে গেল যে না ঠিক আছে, আসলে উনি খারাপ হয় হোক, উপরে তো ভালো আছে, এরা মন জোড়া লাগে না। এটা উদাহরণ দিতে চেয়ে বললাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যখন বলেছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছে, আল্লাহ নবী শুধু এই বললেন, আল্লাহ বললেন যে এত খুশি হয় যে তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা ভাঙা মন জোড়া লাগিয়ে দিলে আল্লাহ এত খুশি হয় যে খুশি তো হয়, পাশাপাশি জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আব্বাকে বললেন যে আব্বা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি কেউ ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। এই শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন। আচ্ছা, এটা খুশির সংবাদ না কান্নার সংবাদ? কথা কয় না, খুশির সংবাদ। কান্না কেন করলেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আমার বাবা, আপনি কান্না কেন করছেন? এটা তো খুশির সংবাদ, এবং আপনি অসংখ্য মানুষের ভাঙা মনকে জোড়া লাগিয়েছেন। বেলালের মুক্ত করে দিয়েছিল আবু বকরের অর্থে, ঠিক কিনা? এই জাতীয় অসংখ্য পরহেজগারিতা, অসংখ্য দান, অসংখ্য সাদাকা আপনি করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছেন। সুতরাং আপনি তো কান্না করার কথা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী খুশির কথা বলেছেন যে যদি কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমি ভয় পাচ্ছি যে কারো মন ভাঙলে আল্লাহ জাহান্নামে তার জন্য ঘর রেডি রাখে কিনা। চিন্তা করা যায়, ভাঙা মন জোড়া লাগাইলে যদি জান্নাত পাওয়া যায়, কারো মন যদি ভেঙে থাকি, জান্নাত না, জান্নাতে যেহেতু একটা ঘর বানাবে, কারো মন যদি ভেঙে থাকি নিজের অজান্তে অনিচ্ছায়, তাইলে হতে পারে আমার জন্য জাহান্নামে একটা ঘর রেডি থাকবে, তার বিপরীতে জাহান্নামে, ঠিক না? এই চিন্তা করার দরকার আছে না নাই? কুত্তারে পানি পান করাইয়ে জান্নাত যদি পাওয়া যায়, কুত্তারে মেরে জাহান্নামও পাওয়া যাবে। এই মাহফিলে আসলে জান্নাত যদি পাওয়া যায়, এই মাহফিলে আপনি ইচ্ছাকৃত না আসলে এটা আপনার নাজাতের জন্য অ্যাটাকও হয়ে যেতে পারে। পারে না? পারে না? আল্লাহ যদি ধরে বসেন। আজকেও তো মারা গিয়েছে একজন, উনি তো আগেই মারা গেলেন, কিছুক্ষণ আগে একটা মৃত্যুর খবর এসেছে, এই যে এই পাশেই একটা মৃত্যুর খবর, এখন কাফনের জন্য যাচ্ছে। একজন বোন মারা গিয়েছেন পৃথিবী ছেড়ে, আমাদের প্রিয় ভাই মুমতাজ মোল্লা ভাই গেলেন কাপড়ের জন্য। দেখেন তো, উনি এই মুহূর্তে মারা গেলেন, আমরা তো যেতে পারতাম। কালকে যদি আল্লাহ কবরে নেন, সব বাদ, যদি বলে কালকে যে কোরআনের মাহফিল হয়েছিল এখানে আইছিলা, তা না, তো তোর জীবনের সব আমল বাদ দিলাম। আল্লাহ কইতে পারে না? পারে না? আপনি মনে করেন না যে আমল দিয়ে পার পাবেন, ওসিলা দিয়ে পার পেতে হবে। আমল দিয়ে পার পাওয়া যাবে না। আমল দিয়ে যদি পার পাওয়া যায় তো একবার সুবহানাল্লাহ বললে, বিশ্বনবী বলেছেন গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। তো সওয়াব তো দুনিয়া শুদ্ধ হয়ে গেছে, কথা কয় না? জান্নাত ওজন তো দেবে, তা দুনিয়া শুদ্ধ সওয়াব করা শেষ, কোনো জায়গা তো ফাঁকা নেই। তারপরেও এত আমল লাগে কেন? কারণ হলো আমল দিয়ে শুধুমাত্র পার পাওয়া যাবে না, আল্লাহ ওসিলা তালাশ করবেন, কোনো না কোনো অনুগ্রহ, দয়া, মায়া, ক্ষমা দিয়ে আপনাকে জান্নাত দিবেন। এর বাইরে আপনি জান্নাত পাবেন? আপনি মনে করেছেন নামাজ পড়ে কপালে কালো দাগ তুলে ফেলেছি, আমি জান্নাতের নাগরিক হয়ে গেছি। আল্লাহর কসম, নামাজ পড়ে কালো দাগ তুলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি জামাতের রুকন মনে করেছেন আপনার জন্য দোতলা জান্নাত রেডি, এত সহজ না। আপনি হেফাজতের নেতা তাই মনে করেন যে আপনার জন্য 3 তলা জান্নাত, না। আপনি চরমনাই করেন বলে মনে করছেন আপনার জন্য জাহাজ রেডি, এত সোজা না। এইগুলো মনে করে করে যারা বসে আছে, এইগুলো পরকালে দেখবেন যে কবির বিন সামাদের আগে টেনে নিয়ে যাচ্ছে, আগে আমার ধরবে। পাকামো করার জায়গা খুঁজে পাওনি। সবাই জান্নাতের কথা, 200 টাকা দেছে, তুমি বললে আল্লাহ জান্নাতুল ফেরদাউস, 200 টাকায় জান্নাতুল ফেরদাউস, কথা কয় না। আমরা দিই না? 200 টাকা দিল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কবে আমার এই জান্নাত দুনিয়ার
তোর বোন পাড়ায় 1 শতক জমি কিনতে গেলি 10 লাখ টাকা লাগে, 200 টাকা তুই জান্নাত দিয়ে দিলি, তোর এত বড় এখতিয়ার কিনা দিছিল? পিঠান আগে কবির বিন সামাদের দিয়ে শুরু হবে, তারপর আপনারা এত সহজ মনে করেন না। যাই হোক, শুরুতে কিছু আমি আবার কথা বলা আমার তো যোগ্যতা কম, আমি কথা বলি একেবারে কোনো সিস্টেম ছাড়াই। আমার কথা আপনাদের খারাপ লাগলেও এইভাবে, ভালো লাগলেও এইভাবে। আমি আমার দুর্বলতা অকপটে স্বীকার করি, কারণ আমি এতটুকু চিন্তা করি দুনিয়ার মানুষের সামনে মাত্র কয়জনের সামনে বেইজ্জতি হব, কিন্তু কিয়ামতে তো সব নবীর উম্মাতেরা থাকবে, ওখানে যদি আল্লাহ বেইজ্জতি করে এর থেকে বেইজ্জতি আর আছে? কথা কয় না, এর থেকে তো বেইজ্জতি আর নাই দুনিয়ায়। আমার এইখানে যদি ভাই আমার ঘাট ধরে নামায় দেয় স্টেজ থেকে, আমার কোনো অসুবিধা নাই, কারণ এখানে কয়জনের সামনে ঘাট ধরে নামায় দিল? আপনার এখানে কয় হাজার, 1000, 2000 লোক, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু পরকালে যদি ফেরেশতারা ঘাট ধরে জাহান্নামে টেনে নিয়ে যায়, কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি হয়ে জাহান্নামে যেতে হবে। এই চিন্তাটা থাকার দরকার আছে না নাই? এই চিন্তা আমার মধ্যে যদি না থাকে আপনাদের কি করে হবে? এই জন্য এই চিন্তার ভয়টা আমার। আর তাই বেশি বাহাদুরি, বেশি পাটপট নিয়ে লাভ নাই। মারা যাওয়ার পরে কে কত পাটের লোক সেটা মারা যাওয়ার পরে বোঝা যাবে, ঠিক না বেঠিক? আজ আমি বললাম আমার ভাইজানদের যে এখানে যে কটা বিএনপির নেতা সব তো জামাতের মতোই লাগে, ঠিক না? আলহামদুলিল্লাহ, উনি যে কথা বলেছেন ইসলামের পক্ষে এরকম কথা বলতে হবে, কিন্তু 2-1 আছে স্বর্ণ ছাড়া। এক হাউন আঙ্কেল হয়েছে, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এইসব বলি ব্যবসা করি খাচ্ছে। দেখেছেন কিনা আপনারা? এই হাউন আঙ্কেল ইনি ইতিপূর্বেও কথা বলেছেন, সব জেল জুলুম খেটেছে, কিন্তু এইটা সংসদে কথা বলার সুযোগ পেয়েছে। এর পিছনের শক্তি কি একটু দেখার দরকার। এ মনে আছে সাদেরদিন কোপেক কিনা? সাদেরদিন কোপেকের নাম শুনেছেন? আমির সাদেরদিন কোপেক একজন ছিল, আর তো গুরুলে। এই লোকটার মতো কিছু নেতাকর্মী এখনো আছে যারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়। এতটা বছর, 17 বছর, আর এর আগে আরো 5 বছর, 2 বছর, 7, 17 আর 7 কত? 24, হ্যাঁ 17 আর 7 24, 24টা বছর, তার মানে 2 যুগ একসাথে থাকলাম, আর এখন 2 মাসও একসাথে থাকতে হচ্ছে। সবের সাথে কোন জায়গা? বিএনপি নেতা থাকলে জামাতরা আসবে না, জামাত থাকলে বিএনপি আসবে না। এখানে এসে শুনলাম যে আমার ভাই জানেরা বলতেছে, ভাই জামাত ইসলাম বলেছে যে এখানে বিএনপি নেতাদের সব নাম, আমরা যাব না। এটা যদি বলে থাকে এটা স্থানীয় প্রবলেম, জামাতের এরকম কোনো বক্তব্য নেই। কথা ঠিক আছে তো? কোরআনের মাহফিল কোনো বিএনপির নয়, জামাতের নয়, আওয়ামী লীগের নয়, জাসদের বাসদের হেফাজতের নয়। আল্লাহর কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। এই কোরআন শুনতে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে যারা আসে না, মুসলমান দাবি করার অধিকার তাদের নাই। আপনি বাধা দিবেন, বড় দাড়ি রেখে আপনি কোরআনের মাহফিলের বাধা দেন, আপনি কিসের দাড়িওয়ালা? আপনি এই দাড়ি আপনার ইসলামের দাড়ি নয়, এই দাড়ি কোনো না কোনো স্বার্থের জন্য রেখেছে, মানুষের পানি পড়া দেওয়ার জন্য রেখেছে। আপনি যদি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে স্পষ্ট করে থাকতে না পারেন, এই মাহফিলের আয়োজন যদি আওয়ামী লীগও করে, কবির বিন সামাদ সে আওয়ামী লীগের মাহফিলে যেতে বাধ্য, কারণ সে যদি কোরআন শোনাতে চায়। আওয়ামী লীগের অধিকার আছে না নেই? আছে কিনা? আবার এই সময় যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরাও কোরআনের মাহফিলের আয়োজন করে, সেই মাহফিল যদি কোনো বিএনপি জামাতের লোক বাধা দেয়, আমি কবির বিন সামাদ ওই আওয়ামী লীগের পক্ষে নিয়ে কোরআনের পক্ষে থাকবো। সেটা শুধুমাত্র ওয়াজের জন্য বলে কথা নয়, কোরআনের পক্ষে যে কথা বলবে আমরা তাদের পক্ষে। উনি বিএনপি করেন, কোরআনের বিপক্ষে এসে কথা বলবে, উনার কথা মানার টাইম আমাদের নাই, ঠিক না ভাই? ঠিক, ওনার কথা মানার টাইম আছে। সুতরাং আমার আব্দুর রহমান ভাই শিবিরের নেতা হোক, জামাতের নেতা হোক, হেফাজতের নেতা হোক, আমার কাছের লোক হোক, আমার বন্ধু হোক, আমার কোরআনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে যদি দাঁড়ায়, ওইটা আমার বন্ধু না, ও আমার ভাই না, ও আমার দলের না, ও আমার মতের না। এটা মনে রাখতে হবে। রাজি আছেন? রাজি আছেন আপনারা? সুতরাং স্থানীয় কি সমস্যা সেটা দলের ঘাড়ে চাপানো যাবে না। অনেক জায়গায় আছে বিএনপির নেতার নাম না দেওয়ার কারণে মাহফিল বন্ধ হচ্ছে, এটা তাদের স্থানীয় প্রবলেম। এটা তো বিএনপির তারেক রহমান বলে নাই যে নাম না দিলে যেও না, বলেছে? বলে নাই, এটা স্থানীয় প্রবলেম। এই জন্য দলকে নাম ধরে ট্যাগ লাগাই দেবেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি। কোন সময় কবির বিন সামাদের ত্রুটি থাকতে পারে, তার অর্থ এই না যে হুজুরদের ত্রুটি আছে। হুজুরদের না, কবির বিন সামাদ তাদের একটা অংশ হইলেও সে ব্যক্তি, মনে থাকবে আপনাদের।
মনে থাকবে? সুতরাং ব্যক্তিকে কেন্দ্র করে আমরা কখনো কোনো দলকে খারাপ বলবো না। তবে হ্যাঁ, যে দলের ম্যাক্সিমাম পার্সন খারাপ সেই দলে দু একটা ভালো থাকতে পারে, এটা ঠিক, তখন সেটা ভিন্ন কথা। স্বৈরাচার ছিল, আমরা সেগুলো তো হটিয়েছি কিনা? তো তাদের মধ্যেও কি ভালো মানুষ ছিল না? আছে না নাই? তাদের মধ্যেও আছে। কালকে গেলাম কুড়িগ্রাম, বিএনপির এক নেতা বলতেছে, ভাই জামাতের মিছিলে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লোকজন যে স্লোগান দিচ্ছে, তো আপনারাও তো আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি শুরু করেছেন। গতকালকে কুড়িগ্রাম চিলমারি। আমি বললাম, ভাই ইসলাম সবার জন্য, কথা কয় না, ইসলাম সবার জন্য। এখানে চাইলে আওয়ামী লীগ প্রবেশ করতে পারে, চাইলে হিন্দু প্রবেশ করতে পারে, বৌদ্ধ প্রবেশ করতে পারে, খ্রিস্টান প্রবেশ করতে পারে। এখানে বাধা দেওয়ার কোনো এখতিয়ার আছে কারো? কেউ একজন হিন্দু সে যদি বলে আমি ইসলামে ঢুকতে চাই, আপনার বলার অধিকার আছে? তোর ইসলামে ঢুকার কোনো অধিকার নেই, তুই কি এর ইসলামে ঢুকবি? তোকে নেওয়া হবে না। বলা যাবে? এটা বলা যাবে না। ইসলাম তো সবার জন্য। সুতরাং এই মাহফিলও কার জন্যে? সবার জন্যে। এই মাহফিলে এই গ্রামে আসার পরে যেটা শুনেছি, এটা যেন ভবিষ্যতে না থাকে। আমি এই গ্রামের জামাত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সহ শুনলাম বনপাড়ায় এই গ্রামের লোকজন নেতৃত্ব দেয়। সুতরাং ভ্রাতৃত্ব এই গ্রামে থাকার দরকার আছে না নাই? কে সভাপতি, কে অতিথি, এটা মূল বিষয় নয়। মাহফিলটা কোরআনের মাহফিল, মনে থাকবে? আগামীতে আমরা দেখতে চাই এই ভ্রাতৃত্ব থাকবে, এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে হবে। রাজনীতির মিছিল রাজপথে হবে, কিন্তু সেটা বাড়িতে টেনে আনা যাবে না। আনা যাবে? ওখানে যে ভাই ধানের শীষের পক্ষে বলবে, আমার খুব ভালোবাসে, আমি দাড়িপাল্লার পক্ষে বলবো, এটাই তো স্বাভাবিক। কারণ আমি যেহেতু জামাত ইসলামের মতাদর্শে, এটা তো থাকবেই। ভাই আমাকে ভালোবাসে, বাড়ি নিয়ে যে মিছিল করবো দুইজন, উনি ধানের শীষের, আমি দাড়িপাল্লার, বাট ভাই ভাত খাবো ভাইয়ের বাড়ি যাই, কারণ ভাইয়ের বাড়ির ফ্যামিলিও আমার ভক্ত। কথা কি বোঝা গেছে? এই হলো ভালোবাসা, এই হলো রাজনীতি। এটা যখন করতে পারবেন তখন দেশটা ভালো হয়ে যাবে। এটা যতদিন করতে পারবেন না ততদিন এই দেশের এই পচা লাগা সারবে। এই মানসিকতা কি তৈরি করা যাবে? তৈরি করতে পারবেন? এই উদারতা যতদিন আমরা তৈরি করতে না পারছি ততদিন এই দেশে আমরা ভালো কিছু আশা করতে পারি না। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমা তৌফিকি إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে
তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে
আপন তো কেউ রয়ে না। ঠিক না বে ঠিক? মারহাবা বলা যাবে? শীতে কষ্ট লাগছে? ওগো আমার ভাইরা, কলিজার টুকরা আমার নাটোরবাসী, এই পৃথিবীতে আপন বলে আমরা যাদেরকে মনে করি কেউ আপন নাই। দুনিয়ার পরেও করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন, প্রবাস থেকে যদি কেউ দেশে এসেছে, নিজের স্ত্রী তার সাথে ঘুমাতে চায়নি, দোকানপাটগুলোতে বসতে দিতে চায়নি। গ্রাম থেকে বলা হয়েছে তুমি যেন গ্রামের বাইরে যাবা না। আপনজনেরা দেখতে আসেনি, আপনজনদের বাড়িতেও যাওয়া যায়নি। ঘর আলাদা করে দিয়েছে, খাবারগুলো দূর থেকে দেওয়া হয়েছে, তারপরে এসে খেয়ে নিতে হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই দুনিয়ার পরে করোনাকালীন সময়ে প্রমাণ হয়ে গেছে বিশ্ব নবী যেটা বলেছিলেন, ওই পরকালের ময়দানে মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কোন নেতা তার কর্মীর পরিচয় দিবে না, আর কোন কর্মী তার নেতার পরিচয় দিবে না। ভাইয়েরা আমার, ওই পরকালের ময়দানে সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহর নবী যেদিন বললেন, ও ভাই এসব যেন নাকি ওই পরকালের ময়দানে সবাইকে উলঙ্গ করে উঠানো হবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কারো পরনে জামা পায়জামা থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ ন্যাংটা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, বড্ড লজ্জায় পড়ে গেলাম। ওই পরকালের ময়দানে সবাই যদি উলঙ্গ ন্যাংটা থাকে গো, ওগো বিশ্ব নবী, আমাদের তো কেউ দেখে নাই, পৃথিবীর মানুষ আমাদেরকে দেখে নাই। ওই দিন কেমন করে ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমরা উলঙ্গ থাকবো? বিশ্ব নবী, লজ্জায় তো পড়তে হবে। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে না, ওই পরকালের ময়দানে প্রতিটা মানুষ এতটাই বিপদে পড়ে যাবে যে তারা নিজেদের পরনে কাপড় আছে কিনা এইটার খোঁজ নেওয়ার মতো সময়টাও পাবে না। আল্লাহু আকবার। ওই পরকালের ময়দান এত ভয়াবহ, পরকাল আসতে এখনো অনেক বাকি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কয় ঠিক। আজকে মারা গেলে কালকেই পরকাল। যদি আগামীকাল সকাল হয়, ঘুম ভাঙে তাইলে আমাদের সকাল, যদি ঘুম না ভাঙে তাইলে কালকেই পরকাল। ঠিক না বেটে? এহকাল শেষ, পরকাল শুরু। ওগো আমার ভাইরা, এই কবরে এখানেই গোরস্থান, আর গোরস্থানের উন্নয়ন কল্পে জিতে মাহফিল। গোরস্থানে যারা ঘুমিয়ে আছে, আমি এসে শুনেছি আজকেও এখানেই এই জায়গায় এই মাঠেও জানাজা হয়েছে। ঠিক না বেটি? এই মাঠে জানাজা পড়েছে। আমি গত পরশুদিন বের হওয়ার আগে, পরশুদিন কি তার আগের দিন বের হলাম, আমার সকাল বেলায় ফজরের সময় শুনলাম আমার এক চাচা মারা গিয়েছেন। সেই চাচার জানাজার দায়িত্বটাও আমার উপরে ছিল। জানাজায় দাঁড়ালাম, চোখের অশ্রু এমনিতেই ঝরে পড়লো, আর মনে হলো আপনজনের জানাজা আপনজনেরা কেন পড়াতে হবে, কেন পড়ানো লাগবে আপনজনের জানাজা? আমরা তো বুঝি না। আমরা আপনজনের জানাজা হুজুর ডেকে নিয়েছি, হুজুর পড়াই দেন। হুজুর তো টাকার লোভে পড়ায়, ঠিক না? হুজুর জানে যে পড়ানোর পরে জিলিপি আছে, খিচুড়ি আছে, পকেটে কিছু হাদিয়াও পাওয়া যাবে, একটা মিলাদের দাওয়াত পাওয়া যাবে, ঠিক না? সন্তান একটা বানাতে হবে আমার, যেন বাবার জানাজা পড়াতে পারে, যেন মায়ের কবরের কাছে দাঁড়াতে পারে। একটা পরিবারে অন্তত কমপক্ষে একটা আলেম বানান, যেন ওই আলেম আপনার পরিবারের জন্য দোয়া করবে, দোয়া করতে পারে। যখন আপনজনেরা নিজেদের আপনজনদের জন্য দোয়া করে, সেটার মধ্যে থাকে ন্যাচারাল, সেটার মধ্যে থাকে সাধারণত, সেটার মধ্যে কোনো রকম কোনো অন্যরকম ফরমালিন যুক্ত দোয়া থাকে নাকি? থাকে? ওইটার মধ্যে কোনো অভিনয় থাকে না, শুধুমাত্র নিজের পরিবারের জন্য। আমি যতবার মানুষের জন্য হাত তুলেছি, হতে পারে দুই একবার অন্তর থেকে কান্না এসেছে, কিন্তু বেশিরভাগ সময়ই কান্না আসে না। যতবার বাবার কবরের কাছে দাঁড়ালাম, যতবার দাদার কবরের কাছে দাঁড়ালাম, নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু বিগলিত হয়। আর বিশ্ব নবী বলেছেন, যদি কোনো সন্তান কোনো পিতামাতার কবরের কাছে দাঁড়িয়ে দুটি হাত তুলে দেয় আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করে, হে আমার রব, আমার পিতামাতা ছোটবেলায় যেমন
আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছে। ওগো রব, তুমি তেমন ভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বিশ্বনবী বলেছেন, এই দোয়া যখন কোনো সন্তান করে আর তার চোখের অশ্রু চোয়ালের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা বুঝি না, সন্তানরা ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, ম্যাজিস্ট্রেট বানায়, পরবর্তীতে কি হয়, এই সন্তান বিয়ে করে আর এক ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বিয়ে করে আর এক ম্যাজিস্ট্রেট। সেও তো জেনারেল শিক্ষিত, ইসলাম সম্বন্ধে ধারণা নাই, কোরআন হাদিস জানে না, মা বাবাকে বাড়িতে রাখতে চায় না, ফ্ল্যাটে জায়গা দিতে চায় না। দেখেন বৃদ্ধাশ্রমে যে দেখেন যে কয়টা পিতামাতা আছে সব এলিট পার্সনদের, ঠিক না ঠিক? সব শিক্ষিত পার্সনের পিতামাতা, গরিব, খেটে খায়, নামাজি, রোজাদার। সে চিন্তা করে জীবনে তো আমল কিছু করতে পারলাম না, অন্তত মা বাবাকে কিছুটা খেদমত করে যদি আল্লাহ ক্ষমা করেন, ঠিক না ঠিক? আর যেগুলো শিক্ষিত বেশি, ওইগুলো মা বাবাকে শুধুমাত্র বৃদ্ধাশ্রমেই রাখে না, চিকিৎসার নাম করে, হাসপাতালে নেওয়ার নাম করে অসংখ্য নিউজ দেখেছি, রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে সন্তান, দেখেছেন না? রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে। এই জন্যে অন্তত আলেম বানান, পরিবারে একটা করে হলেও জেনারেলের পাশাপাশি আলেম বানান। সে জেনারেল পড়ুক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান ন্যূনতম। এটা তো আমি আগেই বলেছি, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাতের নয়, জাসদের নয়, বাসদের নয়। অনেকেই বলে উজু ছাড়া কোরআন ধরা যাবে না, বলে না। আবার এটা নিয়ে দেখা যাবে, আমি বলছি ইউটিউবে গেলে এটা নিয়েও ফতোয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় হুজুর হয়ে গেছে যে এখন বলে কোরআন উজু ছাড়াও ধরা যাবে। আসলে কোরআন কি শুধু মুসলমানের কিতাব? তো হিন্দুর জন্য কোনো উজুর বিধান আছে? কথা কয় না। সে তো মুসলমানই না, তার আবার উজুর বিধান কি? তো সে ধরতে গেলে তার কি উজু করতে হবে? তাদের ধর্মে তো উজু রীতিনীতি নেই। ও কোরআন জানতে গেলে অবশ্যই কোরআন পড়তে হবে, কিন্তু আমাদের জন্য কোরআন ধরার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। সেই পবিত্রতা অর্জন করার অর্থ এই না যে আপনার সবসময় উজু করতে হবে, নাপাকি থেকে মুক্ত থাকা পবিত্রতা অর্জন। আর উজু করা এটা যে কাজের জন্য যখন দরকার সেই কাজের জন্য তখন সেটা আপনি করবেন। নাপাক থাকা একরকম আর পবিত্র থাকা আর এক রকম, এইগুলো আমরা গুলাই ফেলি, ঠিক কিনা? পবিত্র থাকা আর নাপাক থাকা। উজু করা নামাজের পূর্ব শর্ত উজু। আপনি উজু না করলে নামাজই হবে না, ঠিক কিনা? তো নামাজ উজু নাই বলে কি আপনি অপবিত্র হয়ে গেলেন? কথা কয় না। উজু নাই বলে আপনি অপবিত্র হইলেন না। উজু নাই, আপনি কোরআন পড়তে পড়তে হাতে ধরে রেখেছেন, হঠাৎ করে উজুটা চলে গেছে, তো কোরআন লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ফেলে দেবেন? কি করবেন? উজুটা চলে গেল, আপনি পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হইলে উজু ভেঙে যায়, জানি তো আমরা। তো একটা বাই বাতাস বের হয়ে গেল পিছন থেকে, আপনি মনে করলেন বের হয়ে গেছে, ব্যাস ছেড়ে দিলেন কোরআন শরীফ। হবে এটা? আপনি এমন জায়গায় পড়ছিলেন যে জায়গা থেকে কোরআনটা রাখতে গেলেও অন্তত 1 মিনিট লাগবে। এরকম পড়ে না অনেক সময়, মসজিদের বারান্দায় যে কোরআন পড়তেছেন। তো এখন কি করবেন? উজুটা যেহেতু চলে গেছে, যারা মনে করেন উজু না করলে কোরআন ধরাই যাবে না, তাও তো আপনার 2-5 মিনিটের জন্য হলেও ধরা লাগে। কারণ আপনি এবার কোরআনটা বন্ধ করবেন, তারপরে আস্তে করে যাবেন, কোরআনের তাকে রাখবেন না? তাহলে উজু ছাড়া যদি ধরা না যায় তাহলে তো আগুনের মতো হয়ে যাবে, আপনার উজু ভাঙা শেষ, সাথে সাথে ফেলাই দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা ফতোয়া এমন দিয়া দিই, আমি গতকালকের আলোচনায় বলেছিলাম, যদি মেয়েরা এখন স্কুটি চালায়, স্কুটি চালাচ্ছে কার মেয়ে? দেখো কত খারাপ স্কুটি চালায়, বেয়াদব একটা। আছে না নাই? ওই স্কুটি না চালায় যদি ইজি বাইকে ওঠে, আপনারা কি বলেন? অটো না ইজি বাইক? হ্যাঁ, আব্দুর রহমান ভাই এখনো বিয়ে করে নাই, পিছনে 3 জন বসে যায়। কয়জন? 2 জন বসেছে সিটে, আর একটা সিট এখনো খালি আছে, সামনে সব ভরার। আমার স্ত্রী, অথবা আপনাদের ধরে নেন আমার স্ত্রী দিয়ে বলি, মানসির কথা বলে লাভ নাই, উনি যাবেন, ইমার্জেন্সি যাইতে হবে বনপাড়ায়, তো সিট একটা আছে, 2 জন সব পুরুষ, একটা সিট খালি। ধরেন যে সিটেই বসবে, একটা সিট খালি। এখন আমার স্ত্রীকে তো যাইতেই হবে খুব দ্রুত, এই মুহূর্তে গাড়িও পাওয়া যাচ্ছে না, কি করবে? আব্দুর রহমান বিয়েও করে নাই, বৈশি ঘষাঘষি ডলাডলি আছে না নাই? কথা কয় না। এইটা ভালো নাকি স্কুটি চালায় ঠুস করে চলে গেল, কাজ সেরে চলে এলো? কোনটা ভালো? আমরা তো বুঝি না, খালি ফতোয়ার পরে আসি। হ্যাঁ, এটা করলো, ওটা করলো, 6 প্যাক বলেছে, এই বলেছে, তাই মন চাইলো শুরু করে দিলাম। ইসলামটা কি এটা এখনো বুঝতে শিখে না। ইসলাম এমন ধর্ম নয় যে আপনাকে গোঁড়ামি পছন্দ করে, সার্বজনীন ধর্ম।
মক্কায় যে দেখলেন যে ও আনন্দ করে তারা 2 দিন, আল্লাহ রাসূল বললেন তোমাদের জন্য আল্লাহ 2 দিন নির্ধারিত করে দিয়েছে। সেই 2 দিন কোন 2 দিন? কোন 2 দিন? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই 2 দিন। বিশ্বনবী ওদের অপোজিটে ঈদ দিয়ে দিলেন। তখন যুদ্ধ হয়েছে তরবারির যুদ্ধ। এখন যদি যুদ্ধ বাদে ভারতের সাথে আমাদের যদি সীমানা বর্ডার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বেঁধে গেল, এখন ওখানে আমরা চিন্তা করলাম তরবারি নিয়ে যেতে চলে যাব, আর বিএসএফ এর কাছে আছে মেশিন। তো রাসূলের সুন্নাহ মেনে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমাদের হাতে বন্দুক নিয়ে যাবে, নিতে হবে না তরবারি নিতে হবে? সুন্নাহ এই আবার কয় বন্দুক, মানে ডাইরেক্ট যারা বলে রাসূলের বাইরে, রাসূল যা করেছে ওর বাইরে করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তরবারি দিয়ে যুদ্ধ করেছে, বন্দুক আপনি কই পাইলেন? আপনার তো এই এখতিয়ার নাই, বন্দুক ধরার এখতিয়ার আছে? রাসূল তো ধরে নাই জীবনে, এটা তো আবিষ্কারই হয় নাই। এখন ভারতের সাথে যুদ্ধ, আপনি তরবারি নিয়ে চলে গেছেন, তরবারি নিয়ে বর্ডার পর্যন্ত তার কাটা তো দূরের কথা, তার কাটা ধারের কাছে তো তার মধ্যে শোয়া শেষ, কবরে যেতে হবে। তাহলে আপনারও এখন সময়ের সাথে মিল রেখে যেটা আগে ছিল তরবারি, সেটা এখন হলো রাইফেল, স্টান গান, হামান, কামান, তারপরে আরো যে ওই ড্রোন, উড়োজাহাজ, যুদ্ধ বিমান, ওইগুলোই হলো তরবারি। কথা কি মনে থাকবে? এটা না আমরা বুঝে নিছি, একরকম বুঝে শুরু করে দিই। ভাই ইসলাম এত শক্ত, এত কিছু করে নাই। অমুখের দাড়ি নাই, তোর নামাজ পড়ি লাভ কি, তোর মুখে দাড়ি? আরে বাবা দাড়ি নেই, নামাজ পড়ছে, ভালো কাজ করতেছ, কথা কয় না। আর একজন দাড়িও নাই, নামাজও পড়ে না, ওর নিয়ে ওর কোনো মাথা ব্যথা না। সত্যি বলছি না মিথ্যা বলছি? একজন দাড়ি নাই, নামাজও পড়ে না, সারাদিন তাস খেলে ক্যারাম বোর্ড, আর রাত্রি যে মানুষের বেড়া ভেঙে বেড়ায়, ওর নিয়ে কোনোদিন কোনো ফতোয়া প্রসাব করলো না। ফতোয়াকার যে ব্যক্তি দাড়ি নাই মসজিদে গেছে, তোমার দাড়ি নেই, তোমার মসজিদে আসতে কয় কিনা? ঠিক না ভাই? ঠিক। যেই বাচ্চাটা বিড়ি টানে বাচ্চাদের সাথে, এরকম আছে না ছোট ছোট বাচ্চা দেখুন বিড়ি টানে, ডান্ডি খায়, ডান্ডি এই যে এর মধ্যে নিয়ে আঠা, এই জাতীয়, এই বাচ্চাদের কোনো অভিভাবককে দেখলাম না যে এই বাচ্চাদের বলতেছে বাবা এই কাজটা করা যাবে না, বাবা এখানে মার্বেল খেলতেছো, এটা খেলো না, আজান হয়েছে মসজিদে যাও। এই কথাটা বলা লোক খুবই কম পেয়েছি। কিন্তু জুমার দিন কোনো বাচ্চারা যদি মসজিদে একটু চিল্লা ফাল্লা করেছে, ও আত্মীয়াতু পড়ে চিন্তা করে আত্মীয়াতুল কাজ চাইলে যে বক্সে আত্মীয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু, নামাজ শেষ করেই ধরবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে এটা না ধরে কোনো কথা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কাজ চাইলে মিজাজটা তো খারাপ করে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কাজ চাইলে না, তুই আয় এখানে আয়। সত্যি না মিথ্যা বলছি? ওর টার্গেটই থাকে যে বাচ্চাটারে এমন ধমক দেবে যে ও যেমন না যেন আর মসজিদ মুখী না হয়। এই তোর আসতে বলে তোর বাবার নাম কে? এইগুলো হলো টাটকা শয়তান। কি তান? টাটকা শয়তান। ইসলাম বোঝেও না, জানেও না, যৌবন কালে বেড়া ভেঙে বেড়াইছে, মসজিদে যে এখন পরহেজগার সাজে, খুব আল্লাহওয়ালা। যৌবন কালে নারীদের চরিত্র একটাও ঠিক রাখতে দেয় না, যে যা বিয়ে করি সব 2 নম্বর মাল অর্জন। এখন ওরে পরহেজগার। কথাগুলো খারাপ লাগলেও বর্তমান সমাজে এই কথাগুলো বলার খুবই দরকার। ক্রাম বোর্ডের আড্ডায় যে যুবকেরা, তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না। তাসের আড্ডায় যুবকেরা কেউ কোনো কথা বলে না। আজকে যদি এখানে গান বাজনা হতো, নাচ গান হইতো, মানুষের কি অভাব হতো? এটা নিয়ে এত মত পার্থক্যও থাকতো না, কেউ বাধাও দিত না যে মমতাজ বাদ দিয়ে আমাকে পরিমণি রানতে হবে, বলতো না তুই মমতাজ আনছ, তাও ভালো, হ্যাঁ বডি ফিগার ভালো আছে, ঠিক না বে ঠিক? আবার গোপনে চাদর মুড়ি দিয়ে আসতো, যেটা দাড়ি মাড়ি আছে চাদর মুড়ি দিয়ে এসে আমাকে, ঠিক না বে ঠিক? মানে না মানেন, সত্য কথা বলছে। আর এখানে কোন হুজুর আসবে? সে হুজুর জামাতের না বিএনপি? পোস্টারে কার নাম? পোস্টারে কেন নাম থাকলো না? কেন আমার নাম দিলে না? কেন অমুকের নাম নাই? কেন এর নাম উপরে, কেন এর নাম নিচে? এই নিয়ে যত বাহাদুরি। আর শয়তানরা এর মধ্যে সব ফায়দা হাসিল করে নিচ্ছে, ঠিক না বেঠিক? সব ফায়দা হাসিল করতেছে। নাটোর থেকে 3 জন বন্ধু আমাদের যশোরে গেছিল, একজন হিন্দু, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। কয়জন? যাওয়ার পরে পানির পিপাসা লেগেছে, তো চিন্তা করলো কোথা থেকে খাই। তো মাঠে দেখে আখ ক্ষেত, বললো চলো আখ খেতে যাই, আখ ভেঙে খালি পানির পিপাসাও মেটবে, আবার কিছু পেটের ক্ষুধাও মেটবে, কারণ এর মধ্যে 2টা মেডিসিন আসবে।
তাই না? ঠিক না? তো যে আখ খেতে ভেঙে খাওয়া শুরু করেছে, আখ ক্ষেত মালিক এসে বেরোয় এসে দেখে যে 3 জনেরই বাবা আচ্ছা মতো আখ কয়েক কান খেয়েছে, 3 সাথে 21 কান একেবারে বাঁশ দিয়ে দিয়েছে। বলতেছে তোমরা আখ খেলি কেন? তা বলছে খাইছি তা কি হয়েছে? বাড়ি কনে? কয় নাটোরে। নাটোরে তা আখ খেলে কেন আমার খেতে? খাইছি তা কি হয়েছে? আমরা নাটোরের 3 জন, তুমি একা লাগবা? লাগবা? খেলা হবে। তো বুঝতে পারি যে 3 জনের মাথা গরম আছে, এদের সাথে একা মারামারি করি পারবো না। জিজ্ঞেস করতেছে ভাই বাড়ি কনে? বললে নাটোরে। আমরা 3 জনই নাটোরের বন্ধু। তোমার নাম কি? বলছে আমার নাম হরে কৃষ্ণ। তুমি তো হিন্দু, বুঝাচ্ছে তো ঠিক আছে। তোমার নাম কি? বলছে আমার নাম মিস্টার মানিক বিশ্বাস। বলছে তার মানে তুমি খ্রিস্টান? মানে হ্যাঁ, মিস্টার লাগাই সব বিশ্বাসও আছে। হ্যাঁ আমি খ্রিস্টান। তোমার নাম কি? আব্দুর রহমান। তুমি তো মুসলমান। তবে আমার একটা কথা কি ভাই, আমার ক্ষেত থেকে তোমরা আখ খাইছো ভালো কথা, যে আমার মুসলমান ভাই ও তো আমার ক্ষেতের আখ খাবে কি, ও কয়েকখান কেটে নাটোরে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে খ্রিস্টান, সেও তো আমাদের আহলে কিতাবের লোক, সে ঈসাকে নবী মানে, আমরাও মানি। ঈসার আগের যত নবী আছে ওরা মানে, আমরাও মানি। ওরা খালি নবী মুহাম্মাদের মানে না। সেই সুবাদে ও আমার ভাই, কিন্তু হরে কৃষ্ণ তো কোনো নবী মানে না, ও খাবে কেন? তো এরা 2 জন বলছে কথা সত্য, দেও বাড়ি। কুপান দিয়ে আইলের পরে শোয়াই রেখেছে। এবার মুসলমান বলতেছে যে ভাই আব্দুর রহমান তুমি আমার ভাই, এই যে আব্দুর রহমান সে আমার ভাই, সে খাবে, কোনো অসুবিধা। তুমি খাবা তো খাবা, তোমার আখ আমি কেটে আটি বেঁধে দেবো, দিয়ে বাড়ি নিয়ে যেয়ে বোন নিয়ে খাবা। যদি ডার্লিং থাকে, গার্লফ্রেন্ড থাকে, ওদেরও দিবা, কোনো অসুবিধা নেই। লাইলাতুল ফেব্রুয়ারিতে বিতরণ করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই খ্রিস্টান এ শালা খাবে কেন? কই মুসলমান বলতে কথা তো ঠিক, দেও কুপান। ওরে কুপান দিয়ে ওরও আইলির পরে শোয়াইছে। 2টো শোয়ানোর পরে এবার বলছে তোর তো মারবো না। তো বলছে আমি জানি মারবেন না। বলছে তোর আমি তো মারবো না, কোরআনের শাস্তি হইল কেউ চুরি করলে হাতের কবজি কেটে দিত, ডাইরেক্ট কবজি কেটে দেবো। এনতে তোর মারবো না, খালি কি কাটি দেবো। আছে ভাই হাত কেটেন না, আপনি ওগের মতো করেন দরকার হইল। 3ডারে মেরি আইলের পরে শোয়ানোর পরে 3 জন বলছে হা, আমরা প্রথমে যেটা বলেছিলাম আমরা নাটোরের 3 বন্ধু, যদি এই পরিচয়ে এক থাকতাম তাইলে আজকে ক্ষেত মালিকরে পিটাইয়ে এই ক্ষেতের মধ্যে কবর দিয়ে যাইতে পারতাম। ঠিক না বে ঠিক? শুধুমাত্র আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান পার্থক্য করে ফেললাম। নাটোরের মানুষ হয়ে আমরা যখন 3 ভাগে ভাগ হয়ে গেলাম, তখন যশোররা আমাদের কুপিয়ে ছেড়ে দিল। কথা কি বোঝা গেছে? তো আজকে বিএনপি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত যদি মত পার্থক্য শুরু করে দেন, যদি আলেমে আলেমে দ্বন্দ্ব শুরু করে দেন, আল্লাহর কসম করে বলি চট করে ঢুকা অসম্ভব কিছু না। কারণ আপনার এই দ্বন্দ্বের মাঝখান দিয়েই ছন্দপতন ঘটে যাবে, আবার স্বৈরাচারেরা ঘুরে দাঁড়াবে। আর এরপরে যদি রাত নেমে আসে, আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করেছিলেন যে অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। আর আমি বলবো এই বিপ্লব যদি ব্যর্থ হয়, এমন রাত আসবে যেটার শুভে সাদিক হবেই না। এত সহজ মনে করেন? আপনি কি নিয়ে দ্বন্দ্ব করছেন? কিসের দ্বন্দ্ব করা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বেঠে? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না।
মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বেঠিক? আপনারা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? আমি আলোচনা শুরু করব, যদি 12টা পর্যন্ত থাকা যাবে? থাকা যাবে ইনশাআল্লাহ। আমি তো শুরু করিনি, মাঝখানে যতগুলো কথা বললাম এই কথাগুলো আপনাদের বোনাস দিলাম ফ্রিতে। সম্মানিত এলাকাবাসী, মহিষডাঙ্গা উত্তরপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আব্দুল কাহার সাহেব, সিনিয়র সহকারী জজ। উনি বিশেষ কারণবশত আসতে পারেননি। প্রধান অতিথি হিসাবে আমার পাশেই বসে আছেন আমার প্রিয় ভাই। যদিও আমাদের আজকে প্রথম দেখা, তারপরেও আমি জানি যে আমার ভিডিও যারা দেখে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আমি দর্শক বলার থেকে শুভাকাঙ্ক্ষী মনে করি। তারা আমাদের ভাই, ভালোবাসার মানুষ। আলহাজ অধ্যাপক এম লুৎফর রহমান সাহেব, যিনি আহ্বায়ক বনপাড়া পৌর বিএনপির, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে তৈয়বা নসিব করে দিন, বলেন আমিন। এবং উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো ওয়াজের অর্ধেক কাজ উনি করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে ইসলামের জন্য কবুল করুন, কোরআনের পক্ষে যেন উনি যেভাবেই যে পথেই থাকুক যেন কোরআনের পক্ষে আমৃত্যুকাল থাকতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা সাহেব, যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম উপজেলা বিএনপি। তাছাড়া আলোচনা করেছেন উস্তাদ তুল্য উপাধ্যক্ষ এম এ মান্নান সাহেব, যার জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আপনাদের অঞ্চলের মানুষ হওয়াতে উনি আমার আগে আলোচনা করেছেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর প্রামাণিক। এছাড়া স্টেজে আছেন আমার প্রিয় ভাই জনাব আব্দুর রহমান সাহেব, আছেন আব্দুল হামিদ ভাই। আমি আব্দুল হামিদ ভাইয়ের সাথে ইতিপূর্বে আমার দেখা হয়েছে। আপনাদের অঞ্চলেরই সন্তান এবং অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। আমার স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, মাহফিলের পরিচালক আছে, বিএনপি, জামাতে ইসলাম সহ অন্য দলের নেতাকর্মীরাও থেকে থাকতে পারেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার বাঁ পাশে চেয়ারে বসা অসংখ্য জ্ঞানী গুণী মানুষ, যাদের জুতা বহন করার যোগ্যতা আমার মতো মানুষের নাই। জুতা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, এমন অনেকেই রয়েছেন। সবাইকে অন্তরান্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। উনি চাইলে আমাদেরকে এই মুহূর্তে মাহফিলে না রেখে পৃথিবীর অন্য কোনো কর্মে ব্যস্ত রাখতে পারতেন। পারতেন না? পারতেন না? কর্মে তো ব্যস্ত রাখতে পারতেনই। যেই সময় আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সময় অসংখ্য মানুষ আছে যারা জেলখান, হাসপাতালের বিছানায়, হাসপাতালে আছে, অসুস্থ অবস্থায় অনেক কষ্টে দিন যাপন করছে। এমন আছে না নাই? আছে না নাই? এক ব্যাগ রক্তের দরকার, কিন্তু ব্লাড গ্রুপিং এর সাথে মিলছে না। যার সাথে মিলছে তার বাড়ি কক্সবাজার, রক্ত লাগবে নাটোরে, এমন আছে না নাই? একটা সিলিন্ডার লাগবে অক্সিজেনের জন্য। সিলিন্ডার কি লাগবে? একটু অক্সিজেনের। এই পৃথিবীতে এত অক্সিজেন থাকতে উনার অক্সিজেনকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। একটা সিলিন্ডারের বোতল যদি হইতো তাইলে বেঁচে যেত, এমন পরিস্থিতির মধ্যে অনেকে আছে না নাই? কত বাড়িতে শোকের মাতম চলছে। আজকেও দেখলাম একজন নাবালিগা ছোট বাচ্চা শিশু, নাম সম্ভবত যদি ভুল না বলি আবিদা নামের একটা বাচ্চাকে অপহরণ করে হত্যা করে বিচলির তলে পলগাদা, আপনারা খোয়ার বলে থাকতে পারেন, খ্যার এর তলে ঢুকিয়ে রেখেছে। ওই পরিবারে কতটা হাহাকার, কতটা চিৎকার চলছে, কত পরিবারে অশান্তি, কত স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই, কত সন্তান বিকলাঙ্গ, কত মানুষ প্রতিবন্ধী, কত মানুষ চলতে পারে না, কেউ স্ট্রোকের রোগী, কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ আলসারে, কেউ বা অন্যান্য রোগে আক্রান্ত। এমন রোগ হয়েছে ডাক্তাররাও চিহ্নিত করতে পারে না, মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া রাস্তা নাই। এমন মানুষ এই জমিনে আছে না নাই? যে আল্লাহ তাদের থেকে আমাদের ভালো রেখেছেন, তার শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ।
শুধু এখানেই শুকরিয়া আদায় করব না, এমন মাহফিলের আয়োজন করতে গেলে ইতিপূর্বে আমাদের অনেক কাঠখড়ি পুড়াতে হতো না। আমার ভাইজান বলল মহিলা মাহফিলের আয়োজন করেছে, থানা থেকে পুলিশ ফোন করে বলেছে এই মাহফিলের আয়োজন করেছেন, যদি কোনো সমস্যা হয়। তারপরে উনি বন্ধ করে দিয়েছেন আয়োজন করা। মাহফিল করবেন, অনুমতি দরকার। কোরআনের কথা বলার জন্য পুলিশের অনুমতি নিতে হবে কেন? পুলিশ কি কোরআন আল্লাহ থেকে বেশি ভালো বোঝে নাকি? কথা কয় না। আল্লাহ কোরআন বলার জন্য গোটা দুনিয়া উন্মুক্ত করে দিয়েছেন, কোরআন প্রচারের জন্য গোটা দুনিয়াটা ছেড়ে দিয়েছেন। আর পুলিশের কাছ থেকে কোরআনের কথা শোনানোর জন্য অনুমতি চাইতে হবে, তার মানে পুলিশ আল্লাহর উপরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা অনুমতি দিয়ে মাহফিল, আপনারাও যদি ক্ষমতায় যান মাথায় রাখবেন মাহফিল নিয়ে কোনো অনুমতি চলবে না। কোরআনের মাহফিল আমি বলেছি যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর যদি তারা ইসলামী অনুশাসন কায়েম না করে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা না করে, তাইলে এই মাহফিল থেকে জামাতের বিরুদ্ধেই প্রতিবাদ হবে। ঠিক না ঠিক? তখন জামাতে ইসলামী হয়তো বলবে যদি ক্ষমতায় যায়, আবার ধরে নিয়ে না চলে গেছে, মন খারাপ করার দরকার নেই। যদি যায় বলছে যাবেন না, সমস্যা নেই, মানে কনফিডেন্স আছে, থাক, তাইলে তো আর অসুবিধা নেই। তো এখন যদি যায় আর জামাত ইসলাম যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, মসজিদের খতিব যখন কথা বলবে সেই কথাটাই জামাতের বিরুদ্ধে চলে যাবে। ঠিক না ঠিক? কারণ ক্ষমতায় যাবেন, কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন না, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে। কারণ এই জনতা কোরআনকে ক্ষমতায় বসাতে চায়। এই জনতা কোনো ব্যক্তি নয়, ব্যক্তি নির্ভর দল করতে চায় না। এই জনতা দল করে আল্লাহ ও তার রাসূলের দল। আল্লাহ ও তার রাসূল যেটা বলেছেন, যেটা করেছেন সেটা বলতে হবে, সেটা করতে হবে। এটা যারা বাধা দেবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কি? কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? যেভাবে ঠিক বললেন তাতে বোঝা যাচ্ছে কি সাহস আছে। সাহস আছে। স্যার বলছে যে তোমাদের মধ্যে কার জীবনে সাহসী ঘটনা আছে একটু বলো তো। এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা? স্যার আমি ছোটবেলায় একবার সুন্দরবনে গিয়েছিলাম, মোটামুটি যৌবন খেলার। যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, আমি আস্তে 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 কাছে গেলাম, যে পিছন থেকে গ্যাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসিস। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনলাম সুন্দরবনে। যে আপনি কি মনে করেন? তো বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কেটলে। বলছে মাথা কিডা এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে। মাথা কে এক সপ্তাহ আগে
কেটে নিয়ে গিয়েছে, এই জন্য ও আস্তে আস্তে যেয়ে লেজ কেটেছে। তো মাথা যদি থাকতো তাইলে বাড়ি আসার পরে জিজ্ঞেস করতো আমার মুস্তাহিন, আমার কি মুমতাজ ভাই বলতো যে আপনার লুঙ্গিটা কোথায়? ঠিক না বে ঠিক? তো এরকম সাহস থাকলে কি হবে? আমাদের সাহস থাকতে হবে, সেই সাহস যারা রাসূলের কাছে এসে ফরিয়াদ করতো। আল্লাহ রাসূল আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ জুলবা জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, ওগো বিশ্বনবী, সবাই তো দেখলাম যুদ্ধের জন্য দান করলো, আমি তো কিছুই আনতে পারি নাই। আমি ইসলাম কবুল করার অপরাধে আপনি জানেন আমার চাচা সব সম্পদ আমার বাজেয়াপ্ত করে দিয়েছিল, আমার থেকে সিজ করে নিয়েছিল। আমি সব আমার চাচার কদমের কাছে দিয়ে আপনার কদমটাকে আঁকড়ে ধরেছিলাম, আমি তো কিছু দিতে পারলাম না। আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আজকে আমার জীবনটা দিয়ে দিতে পারি এই যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবা জাদাইন অনেক লম্বা ঘটনা, ছোট করে বলি আমার যুবকেরা, আমার নাটোরবাসী এতটুকু শুনে রাখতে হবে এবং সেটা মানার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ জুলবা জাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, সব সাহাবী তো কিছু না কিছু দান করলো, আমার তো দেওয়ার মতো কিছু নাই, শুধু জীবনটা আছে, আপনি একটু দোয়া করে দেন যেন আজকের যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবা জাদাইন আমার সাথে হাত উঁচু করো। হাত উঁচু করলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবা জাদাইনের জীবনটা, আমি আব্দুল্লাহ জুলবা জাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবা জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, আমি চেয়েছিলাম আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার জীবনটা দিয়ে দেব, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তার মানে তো আমি শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবা জাদাইন, শুনে নাও, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিবি। সত্যিই জ্বর হলো, আব্দুল্লাহ জুলবা জাদাইন ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পরে তার লাশ যখন কবরে নামানো হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবা জাদাইনের না হয়ে আমার হয়ে যেত, তবে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছিলেন? কারণটা হলো, যখন বিশ্বনবীর কাছে খবর আসলো, ওগো বিশ্বনবী, যেই লোকটি শহীদ হওয়ার জন্য আপনার কাছে দুটি হাত তুলে দোয়া করতে বলেছিলেন, সেই ব্যক্তিটাই মারা গিয়েছেন, জ্বরে ভুগে তাঁবুতে আছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে দাফন কাফনের জন্য জানাজা প্রস্তুত করো, তার গোসল করাবে, সুন্দরভাবে কাফন পরাবে, তার কবরটা রেডি করো। যখন কবর রেডি করা হয়ে গেল, জানাজা হয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নেমে লাশটা ধরবেন, আবার লাশটা বয়ে আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কবরের কাছে রাতের অন্ধকারে যিনি আলো ধরে বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, লাশ এনে যখন দিলেন, বিশ্বনবী নিজ হাতে কবরে নামালেন। নামানোর পরে কবরে রেখে যখন কিবলার দিকে মুখটা করে দিলেন, তারপরে কবর থেকে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, হে আমার রব, ওগো আমার রব, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবা জাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম। ওগো আমার রব, তুমি দয়া করে আমার আব্দুল্লাহ জুলবা জাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। বিশ্বনবী দোয়া করেছেন আব্দুল্লাহ জুলবা জাদাইনের জন্য, তিনি নিজ হাতে ওই লাশটা ধরে কবরে নামিয়েছেন। এমনকি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে নিয়ে এসেছেন। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল আলো ধরে রেখেছিলেন কবরের কাছে। এটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আহারে, এমন মৃত্যু তো সবার ভাগ্যে জোটে না। আজকে যদি এই মৃত্যুটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ মরে যেও সেটাতে প্রাউড ফিল করতে। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করতে হবে। তারা জীবনকে উৎসর্গ করে দিতে চাইতো, যে আমি জীবনটা দিতে চাই আজকে। আর আমরা কি করি? এই মিছিল যাওয়ার দরকার নেই, ওখানে গুলি হতে পারে, ঠিক না বে ঠিক? ওখানে তোমার যাওয়ার দরকার নেই,
ওখানে যাওয়া যাবে, যে বিজয় হয়ে গেছে কয় আমরাই ছিলাম। পুলিশ ডেকে বলে, কবির ভাই শোনেন ভাই, একটা কথা কানে কানে বলি, কি আমি শিবিরের সাথেই ছিলাম। তো এত 16 বছর কনে ছিলেন আপনি? বোঝেননি? 16 বছর আপনি কনে ছিলেন? শিবিরের সাথে ছিল। হুজুর দেখলি কয় শিবিরের সাথে, আর আপনাদের দেখলি কয় ছাত্র দলের নেতা ছিল। আমার সেই আওয়ামী লীগ আসবে, আমি ছাত্রলীগ ছিলাম। ঠিক না ভাই? ঠিক। সুবিধাবাদ জিন্দাবাদ। যারা ওদের হাতে হাত কড়া লাগাইলো, যারা আমাদের হাতে হাত কড়া লাগাইলো, ওরা আবার এখন ওদের হাতে হাত কড়া লাগায়। আবার যদি কোনোভাবে ঘুরে যায়, আবার আমাদের পরে বাটাম টানবে। ঠিক না ভাই? ঠিক। কথা কয় না, ওরা কয় আমরা আইন কার্যকর করি, আমরা আইনের। তবে সেদিন একজন গোপন কথা বললো, বলছে যে ভাই আমাদের পরে যে নির্দেশ ছিল তার 3% প্রয়োগ করা হয় না। চিন্তা করতে পারেন কত বড় জাহেল, মানে কিরা খালাম্মা। হ্যাঁ, বলছে যে আমাদের পরে যে নির্দেশ ছিল সেটার 3%, যেটা আপনারা দেখেছেন 3%ও না। তাহলে 100% দিলে কি হইতো? গোটা বাংলাদেশ মরুভূমি বানিয়ে সৌদি আরব বানাতে চাইছিল মানুষ। সব বলেছে সামনে যা আসবে সব ফাঁকা ফাঁকা, অথচ তারাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ভাই? ঠিক। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে। বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বে? ঠিক। যারা ফাঁকা করতে চেয়েছিল তারাই ফাঁকা হয়ে গেছে। এটা থেকে শিক্ষা নিতে হবে। এটা থেকে এতটুকু বুঝতে হবে, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা এখন বিপদে আছে না নাই? আজকে দেখলাম পত্রিকার নিউজ, কোন জায়গায় আওয়ামী লীগের একটা গোপন বৈঠক হচ্ছিল। মানে বৈঠক তো আর এখন গোপন করা লাগে না, ওরা এখন বৈঠক করলেই গোপন বৈঠক। কারণ এতদিন জামাত বিএনপির গোপন বৈঠক বলে ধরে নিয়ে গিয়েছিল, ঠিক কিনা? তো এখন বৈঠক হচ্ছিল গোপন বৈঠক, সেখান থেকে ধরিয়েছে 5, 7, 10, 12 জনের পত্রিকার রিপোর্ট আজকে। এই যে গোপন বৈঠক, এই গোপন বৈঠকের নামকরণ করেছিল তারা। ঠিক না বে? ঠিক।
বাড়ি মহিলারা কোরআন শিখতেছে, সেটাও গোপন বৈঠক। মসজিদে 5 জন বসে কোরআনের ক্লাস করতেছে, সেটাও কি গোপন বৈঠক। নাশকতার পরিকল্পনা চলছিল। এই বলে ধরি চাও, তোমরা রাস্তা দেখাই দিছাও, এখন ওই রাস্তায় মানুষ হাঁটতেছে। কথা কয় না। এখন কেন? এখন কেমন লাগে, এখন কেমন লাগে। এই জন্য জুলুম করা যাবে না। যদি বিএনপি আসে, উনারাও যদি ভুল করে, তাহলে ওদের তো তাও ভারতে যাইতে পেরিয়েছে, এরা ভারতেও তো যাইতে পারবে না। কোনে যাবেন? সৌদি আরবে ছাড়া তো রাস্তা নেই, তাও তো ভিসা লাগবে, তাও টিকিটের দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। তবে এটা ধন্যবাদ দিতে হয় যে বাংলাদেশে একমাত্র স্বৈর সরকার যে সংসদ ধরি পালাই গেছে, ইতিপূর্বে যা জীবনে ঘটে নাই। সংসদের মেয়াদ ছিল 11 দিন, এমন ঘটেছে। 11 দিন পরে সংসদ ভেঙে দিতে হয়েছে, এমন ঘটনা 1995 কত 1995 ঘটেছিল। তো সংসদ ভেঙে দিয়েছে, কিন্তু সংসদ ধরে পালিয়ে গিয়েছে, এমন হয় নাই। ঠিক না ভাই? ঠিক। তার মানে জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। কি ছাড়িয়ে গিয়েছে? জুলুমের মাত্রা। ফেরাউনের জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। নদীর তীরে যেয়ে রাস্তা হয়ে গেছে। একটা কমন সেন্স দিয়ে তো চিন্তা করা যায় যে এই নদীর মধ্যে তো ব্রিজ হওয়ার কথা না, এই নদীর মধ্যে তো রাস্তা হওয়ার কথা না, কেমনে রাস্তা হইল? এই চিন্তা করি ওরা অন্তত নদীর কিনারায় দাঁড়ানোর দরকার ছিল না। সেটা না করি বলছে আমার বাবার স্বপ্ন ছিল। নাও নামো, নেমেছে না নামে নাই? এটা ছিল কি? অধ্যত্ত। কি অধ্যত্ত? দেখেন, নমরুদের চোখের সামনে আগুনে ফেলে দিল ইব্রাহিমকে, আর সেই আগুন আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহ হুকুম করলেন, আগুন হয়ে গেল ফুলবাগান। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিংহাসন চলে আসলো, আগুনের মাঝখানে সিংহাসনে বসা। এটা দেখার পরে নমরুদের মনের মধ্যে একটু কেঁপে ওঠার দরকার ছিল না? চিন্তা করেন, অন্তরের মধ্যে কাঁপে নাই। এর বিনিময়ে কি হয়েছে? নমরুদের মশা দিয়ে বিদায় করলো, যা দূর হয়ে যা। আব্রাহা কাবা ঘর ভাঙতে আসলো, আবাবিল পাখি এসে ছোট্ট ছোট্ট কঙ্কর। পাখিতে আর কত বড় পাথর নিতে পারে? সেই পাথরে পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল, হাড় মাংস চিনার উপায় নাই। কোরআন বলছে যারা তাদেরকে পশুর চর্বিত তৃণমূল, যেমন গরু চিবিয়ে রাখলে ওই গরু জবাই করার পরে পেট কাটলে যেটা বের হয়, ওইটার মতো, গোবরের মতো না। কোনটার মতো? গরুর ভুড়ি খান না আপনারা? ভুড়ির মধ্যে একটা থাকে না, চিবায়ে যেটা রাখে ভিতরে প্রাথমিকভাবে, ওই রকম হয়ে গেল তাদেরকে পাখির ছোট পাথরে। আল্লাহ পাখি দিয়ে পাথর ফেলাইলো, আল্লাহ বলল যে নাও কুন ফায়াকুন, হয়ে গেল। এগুলো শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই?